বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা নিয়ে। সাপ্তাহিক পত্রিকা আমি তুলে ধরবো 1 মে 2026-এর শুক্রবার সাপ্তাহিক পত্রিকা। এটি হচ্ছে প্রথম সপ্তাহের এবং প্রথম মাসের সাপ্তাহিক পত্রিকাটি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সর্বমোট পদ সংখ্যা হচ্ছে 75 জন। এখানে একাধিক ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। অফিস সহকারীতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে 20 জন। ইন্টারমিডিয়েট পাশে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর অফিস সহায়কে অ্যাপ্লাই করতে হবে 24 জন লোক নেওয়া হচ্ছে এসএসসি পাশে। সপ্তাহের সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশ পুলিশ। এখানে এসআই পদে লোক নেওয়া হচ্ছে। পুরো বাংলাদেশ থেকে 4000 লোক নেওয়া হবে। অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে 28 এপ্রিল 2026 থেকে। আবেদনের শেষ সময় হচ্ছে 27 মে 2026। এখানে আবেদন করতে হলে উচ্চতা হতে হবে পাসপোর্ট 6 ইঞ্চি এবং এখানে আবেদন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 22-এর মধ্যে। এখানে আগ্রহী নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আপনি যদি এসএসসি থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন। এই সপ্তাহের আরেকটি বড় আকর্ষণ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে একটি বড় আকারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সর্বমোট পদ সংখ্যা হচ্ছে 197 জন। এখানে একাধিক ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। সবচেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে ড্রাইভারে। 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন 13 জন। এরপর রয়েছে ফায়ার ফাইটার, 165 জন লোক নেওয়া হচ্ছে। ফায়ার ফাইটারে নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন। এখানে সাপ্তাহিক পত্রিকার যতগুলো বিজ্ঞপ্তি রয়েছে, যে বিজ্ঞপ্তিটি আপনার ভালো লাগবে, আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি নিতে চান ঘরে বসে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। সেই সাথে আপনি যদি একটি প্রফেশনাল সিভি নিতে চান এবং চূড়ান্ত সাজেশন নিতে চান, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দিবে একটি প্রফেশনাল সিভি, সেই সাথে একটি সাজেশন। তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। আপনি চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে সার্ভিসগুলো নিতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিবেন, সবসময় যেন প্রতি সপ্তাহের পত্রিকাটি পেয়ে যান। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বড় আকারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সকল জেলার জন্য। একেবারে এসএসসি থেকে আবেদন করতে পারছেন। সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারেন। অফিস সহায়কে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হবে। 103 জন লোক নেওয়া হচ্ছে। দ্রুত আবেদন করে নিন, আজকে লাস্ট ডেট। সরকারি কর্ম কমিশন সচিবালয় থেকে একটি বড় আকারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সর্বমোট পদ সংখ্যা 90 জন। এখানে একাধিক ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। সবচাইতে বেশি লোক নেওয়া হচ্ছে অফিস সহায়কে, 34 জন লোক নেওয়া হবে এসএসসি পাশে। বাংলাদেশ জরিপ অধিদপ্তর থেকে একটি বড় আকারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা হচ্ছে 51 জন। এছাড়াও কারা অধিদপ্তর থেকে বড় আকারে বিজ্ঞপ্তি একটি রয়েছে। পদ সংখ্যা 472 জন। এখানে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। এখানে পুরুষ এবং নারী উভয়ই আবেদন করতে পারবেন। লক্ষ্য করুন, কারারক্ষীতে 450 জন লোক নেওয়া হচ্ছে। এখানে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। এসএসসি পাস থাকতে হবে, উচ্চতা হতে হবে পাসপোর্ট 6 ইঞ্চি এবং সেই সাথে মহিলা কারারক্ষী 22 জন লোক নেওয়া হবে। এসএসসি পাশে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট 2 ইঞ্চি। তো এখানে কিন্তু নারী এবং পুরুষ উভয়ই আবেদন করার সুযোগ পাচ্ছেন। কাস্টম হাউস মংলা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। পদ সংখ্যা 61 জন। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 17 জন। এছাড়াও কিন্তু নৌবাহিনী থেকে বেসামরিক একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে। সর্বমোট পদ সংখ্যা 110 জন। একাধিক ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বাংলাদেশ বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 25 জন। এখন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেব। সিটি ব্যাংক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সিঙ্গার থেকে প্রকাশ করা হয়েছে, ওয়ালটন থেকে দেওয়া হয়েছে, মিউচুয়াল ট্রাস্ট থেকে দেওয়া হয়েছে, প্রাইম ব্যাংক থেকে দেওয়া হয়েছে, নগদ থেকে দেওয়া হয়েছে, আকিস থেকে দেওয়া হয়েছে, দি প্রিমিয়ার ব্যাংক থেকে দেওয়া হয়েছে, আশা থেকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে একাধিক ব্যাংকের বিজ্ঞপ্তি রয়েছে যেগুলোতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না। সেই বিজ্ঞপ্তিগুলো কিন্তু আপনি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। এই হচ্ছে এই সপ্তাহের পত্রিকা। আশা করি পুরো পত্রিকাটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে প্রশ্নটি রাখুন, আপনাকে উত্তর দেওয়া হবে। প্রতি সপ্তাহের পত্রিকা পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখুন। আবারও আগামী সপ্তাহের পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।